গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের বিষয় ক্লাউডস অ্যাক্টিভিটি 1। এখানে তোমরা দেখো কি করতে বলেছে। রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস। অর্থাৎ এখানে যে বক্সগুলো আছে এখানে ঠিক রকমভাবে সাজিয়ে নম্বরগুলো লিখতে হবে। এখানে দেখো এই যে সেন্টেন্সগুলো কোথায় আছে এখান থেকে খুঁজে নিয়ে প্রথমে দাগ দিতে হবে। এরপর দাগ দেওয়ার পর কোনটা প্রথমে আছে সেখানে 1 লিখতে হবে। এখানে 4 নম্বরটা প্রথমে আছে সেই জন্য 1। 3 নম্বরের ঘরে 2। ঠিক একই রকমভাবে 3 হচ্ছে শেষেরটাতে, 4 প্রথমে, 6 2 1 5 3, 4 6 2 1 5 3। এরপরে দেখো কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দি গ্রাস কাটার হ্যাড এ বান্ডেল ফ্রেশলি কাট গ্রাস। বি নম্বর কি আছে? হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দি গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। সি নম্বর আছে দি ফার্মার কুড নট মেক সেন্স অফ দি কোশ্চেন। ডি নম্বর আছে হি ওয়াজ আস্কিং ফর দি ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড। এরপরে দেখো লেটস কন্টিনিউ। হিজ মাদার ওয়াজ দি ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দি মর্নিং, আম্মাজি হোয়ার হ্যাভ দি ক্লাউডস গান। তার মাকে প্রথম জিজ্ঞেস করে সকালবেলা যে আম্মাজি মেঘ কোথায় গেছে। হু হ্যাজ গান হোয়ার, কে কোথায় গেছে? আম্মাজি সেড, আম্মাজি বলে, অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, যেন সে একটা বোকার মতো প্রশ্ন করেছে। ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, তুমি কি তোমার মাথা খুইয়েছ? মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? হারি আপ, তাড়াতাড়ি করো। হারি আপ নাও। ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হও, সকালবেলা খাবার খাও এবং স্কুলে যাও। এরপর আছে দেখো, ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এড হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম। ডিজেক্টেডলি মন মরা হয়ে সে হাত মুখ ধুলো এবং সকালবেলার খাবার খেলো এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম, হোয়ার ডিড দি ক্লাউডস গো? কিন্তু তখনও তার মাথার মধ্যে সে প্রশ্নটা তাড়া করতে লাগলো যে কোথায় মেঘ গিয়েছে। হি রিমেম্বার্ড, সে মনে করে, হোয়াট হি হ্যাড সিন দি নাইট বিফোর, আগের দিন রাত্রিবেলা কি ঘটেছে। ক্লাউডস গ্যাদারিং ইন দি ডার্ক স্কাই, কালো আকাশে মেঘগুলো জড়ো হয়েছিল। কিন্তু হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন ঘুমোতে যায়, দি স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, আকাশ ছিল পরিষ্কার এবং তারায় ভরা। হোয়েন হি অ্যাওক এগেইন হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, যখন সে আবার পুনরায় জেগে ওঠে তখন সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দি মিডল অফ দি নাইট, সে এটাই শুধুমাত্র জানতো যে তখন ছিল মাঝরাত্রি। আপ দেয়ার ইন দি স্কাই দি ক্লাউডস ওয়ার রাম্বলিং, আকাশে মেঘগুলো উথাল পাথাল করছিল। ইন দি অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, মাঝে মধ্যে যে বিদ্যুতের ঝলকানি সেখানে থেকে দেখা যাচ্ছিল তারা ছিল ঘন এবং কালো। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, এটা দেখে মনে হচ্ছিল যে যেন বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, হি নিউ, সে জানতো বৃষ্টি তার ঘুমকে নষ্ট করবে। হোয়েন হি গট আপ ইন দি মর্নিং, যখন সে সকালবেলা ঘুম থেকে ওঠে, হি ওয়াজ অ্যামাস্ট, সে অবাক হয়ে যায়। দি স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল পরিষ্কার এবং ফাঁকা। নট এ ট্রেস অফ রেইন ইন দি কোর্টিয়ার্ড, উঠানের মধ্যে
বৃষ্টির চিহ্ন মাত্র নেই। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, সে অবাক হয়ে গেল এবং দুঃখ পেল। দি ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দি স্কাইস উইদাউট শেডিং এ ড্রপ অফ রেইন, মেঘ আকাশ থেকে পার হয়ে গেল এক ফোঁটা বৃষ্টি না ঝরিয়ে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এবং এটা তাকে দুঃখ দিল যে সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপ সম্ভবত দি ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, এরকমভাবে মেঘ অদৃশ্য হয়ে যেত না। ইট উড হ্যাভ বিন দি সিজনস ফার্স্ট রেইনফল, এটা ঋতুর প্রথম বৃষ্টিপাত হতো। দি মান্থ অব দি রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাস পার হয়ে যাচ্ছে। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দি স্কাইস, সে আকাশের দিকে আবার তাকাচ্ছে। নট এ সিঙ্গল প্যাচ অফ ক্লাউড, একখণ্ড মেঘও নেই। দি সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে সূর্য যেন তার মাথার উপরে ঝরে পড়ছে। ইন দি ফায়ার্স হিট হি ওয়াকড বিটুইন দি ফিল্ডস, তপ্ত গরমের মধ্যে সে মাঠের মাঝখান দিয়ে হাঁটছে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরটা যেন আগুনের মধ্যে। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে গেছে। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, কয়েকটা মাঠ পেরিয়ে যাওয়ার পর সে দেখল একটা বিরাট বড় গাছ, সে এবং যার ছায়ার নিচে একটা পার্সিয়ান হুইল ধীরে ধীরে ঘুরছে। পার্সিয়ান হুইল মানে এখানে যেটা জলচক্র একটা ঘুরছে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দি মিডল অফ এ ডেজার্ট, এটা ছিল যেন একটা মরুভূমির মাঝখানে ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, যেখানে জল পাওয়া যায়। অর্থাৎ এখানে এটা ছিল তার কাছে যেন মরুভূমির মাঝে একটা মরুদ্যান। হি রিচড দি শেল্টার অফ দি ট্রি অ্যান্ড স্প্ল্যাশড দি কুল ওয়াটার ফ্রম দি পার্সিয়ান হুইল, সে কি করলো, সে গাছের ছায়ার আশ্রয়ে গেল এবং ঠান্ডা জল সেই পার্সিয়ান হুইল থেকে নিয়ে তার ধুলোমাখা পায়ে ছড়িয়ে দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, তারপর সে তার হাত এবং মুখ ধুলো। অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, তৃপ্তি সহকারে জল খেলো। এখানে দেখো অ্যাক্টিভিটি 4, টি আর এফ করতে হবে। ইন দি মর্নিং দি বয় আস্ক দি ফার্স্ট কোশ্চেন টু হিজ ফাদার, তার বাবাকে প্রথম প্রশ্ন করেছিল, এটা ফলস হবে। হিজ মাদার ওয়াজ দি ফার্স্ট, তার মা ছিল প্রথম। দি বয়েস মাদার আস্কড হিম টু গো টু স্কুল, তার ছেলেটির মা তাকে স্কুলে যেতে বলেছিল, এটা ঠিক হবে টি। ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। হোয়েন দি বয় গট আপ ইন দি মর্নিং হি স দ্যাট দি স্কাই ওয়াজ ক্লাউডলেস, যখন সকালবেলা ঘুম থেকে উঠলো ছেলেটি দেখলো আকাশ মেঘ মুক্ত, তাহলে এটা টি হবে। হোয়ার হ্যাভ দি ক্লাউডস গান, মেঘ কোথায় গেল, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টস। দি বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, ছেলেটি খুশি হয়েছিল যে সে ঘুমিয়ে পড়ে, এটা ফলস। ইট স্যাডেন্ড হিম, এটা তাকে দুঃখ দিয়েছিল। এবার আসি অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। হুইচ কোশ্চেন্স হন্টেড দি বয়, কোন প্রশ্নটা ছেলেটিকে তারা করত। হোয়াট ডিড দি বয় সি ইন দি মিডল অফ দি নাইট, মাঝরাত্রিতে ছেলেটি কি দেখে। হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াক বিটুইন দি ফিল্ডস, যখন সে মাঠের মাঝখান দিয়ে হাঁটছে তখন সে কীরকম অনুভব করছে। হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দি শেল্টার অফ দি ট্রি, গাছের ছত্রছায়ায় যাওয়ার পর সে কি করে। তো তোমাদের সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলি খাতার মধ্যে করা হয়েছে, যেগুলি দেখাচ্ছি। এই যে এখানে দেখো প্রথম প্রশ্নের উত্তর, অ্যাক্টিভিটি 5, দি কোশ্চেন হান্টেড দি বয়, হোয়ার ডিড দি ক্লাউডস গো। এরপরে বি নম্বর প্রশ্নের উত্তর হবে, দি বয় স দ্যাট দি ক্লাউডস ওয়ার রাম্বলিং ইন দি স্কাই। সি নম্বর প্রশ্নের উত্তর হবে, হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট
ড্রাই। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে হি স্প্ল্যাশড the cool water from the Persian wheel on his dusty feet. Then he washed his hands and face and drank his fill. তোমরা ওই প্রশ্নের উত্তরগুলো বই থেকে পেয়ে যাবে। এখানে তোমরা দেখো, এই যে এ নম্বর প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে, বি নম্বর প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে, দি ক্লাউডস আর রামব্লিং, এবং সি নম্বর প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। দাঁড়াও, এই যে হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই। আর ডি নম্বর প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে, হি স্প্ল্যাশ দি কুল ওয়াটার ফ্রম দি পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, লেটস কন্টিনিউ। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, মানে এখানে ঠান্ডা হয়ে তরতাজা হয়ে সে চারদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দি পার্সিয়ান হুইল, সে পার্সিয়ান হুইলের পাশে একটা দেওয়ালের উঁচু জায়গা, দেওয়ালের মতো একটা উঁচু জায়গা, সেখানে একটা বৃদ্ধ মানুষ বসেছিল। হি লুকড অ্যাট দি ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, সে বৃদ্ধ লোকটিকে দেখে এবং কিছু জিজ্ঞাসা করতে চায় কিন্তু ইতস্তত করে। হেজিটেটেড মানে ইতস্তত করা। ফাইনালি শেষ পর্যন্ত হি আস্কড, সে জিজ্ঞেস করে, ডিড দি ক্লাউডস কাম হিয়ার, এখানে কি মেঘ এসেছিল? দি ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, বৃদ্ধ মানুষটি তার দিকে কাছ থেকে তাকায় এবং বলে, সান, when the clouds come, the earth and the sky know of their coming. বাছা, যখন মেঘ আসে তখন পৃথিবী এবং আকাশ তার আগমনী জানতে পারে। বাট দি ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু গত রাত্রে মেঘ এখানে ছিল এবং কেউ জানতে পারেনি। দি ওল্ড ম্যান সেড, বৃদ্ধ মানুষটি বলে, ইট ইজ নট এনাফ ফর দি ক্লাউডস টু কাম, শুধুমাত্র মেঘ আসলেই হবে না। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাডন্ট রেইন ফর 10 years, আমি একটা জায়গায় ছিলাম যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথেড, তার মুখ যেন হাঁ হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সে সেখানে তার গল্প শোনার জন্য বসে পড়ল। সাডেনলি, হঠাৎ, হি রিয়ালাইজড হাউ লেট ইট ওয়াজ, হঠাৎ সে বুঝতে পারলো অনেকটা দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দি সান অ্যান্ড ডাস্ট, সে সূর্যের আলো এবং ধুলোর মধ্যে অনেক মাইল হেঁটে এসেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দি সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, তাকে ফিরে যেতে হবে সে যেই ধুলাময় রাস্তা দিয়ে এসেছে এখানে, সেই রাস্তা দিয়েই। দি সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, বাট হোয়েন হি রিচড দি মাড হাট হি ফেল্ট এ নিপ ইন দি এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট। দি সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, সূর্য তখনও প্রখরভাবে কিরণ দিচ্ছিল। বাট কিন্তু, হোয়েন হি রিচ দি মাড হাট, যখন সে কুড়ে ঘরে পৌঁছালো, হি ফেল্ট এ নিপ ইন দি এয়ার, সে বাতাসের মধ্যে একটা ভেজা ভাব অনুভব করলো। অ্যান্ড দি আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, এবং সে পৃথিবীটা ছিল তার পায়ের নিচে কি ছিল, ড্যাম্প, ভেজা, মাটিটা ভেজা ছিল। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে গ্রামের কাছাকাছি চলে যায়, হি স দি রোডস আর ওয়েট, সে দেখে মাটি, রাস্তাগুলি কি ভেজা। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লেফট ইন দি মর্নিং নাও লুকড ফ্রেশলি বেথড, গাছগুলি আসার সময় যেরকম ধুলো ঢাকা দেখেছিল, এখন সেগুলি স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাজা হয়ে গেছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে একটা খুশি ঢেউ অনুভব করলো, খুশির অনুভব করলো। হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়ি গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দি জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, সে দেখতে চাইল যা তার
উঠোনের মধ্যে যে জাম গাছটা রয়েছে সেটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং তরতাজা হয়েছে। When he got home, he saw that the rain had changed everything. যখন সে বাড়িতে গেল তখন দেখলো বৃষ্টি সমস্ত কিছুকে পরিবর্তন করে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed, freshly showered. জাম গাছটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তরতাজা হয়ে স্নান টান করে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং আম্মাজি বলছে, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড। ভগবানকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ যে একটা ভালো বৃষ্টি হয়েছে। রেইনড্রপস আর স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। বৃষ্টির ফোঁটা তখনও গড়িয়ে গড়িয়ে জাম গাছের পাতা থেকে পড়ছিল। হি স্টুড বিনিথ দি ট্রি, সে গাছের নিচে দাঁড়িয়ে রইল। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং সেগুলিকে তার মাথা এবং মুখের উপর পড়তে দিল। হি রেইজড হিজ আইস টু দি স্কাই, সে আকাশের দিকে চোখ তুলে তাকায়। অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং সেটাকে পরিষ্কার দেখায়। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, এক খণ্ড মেঘও সেখানে দেখতে পায় না। হি হ্যাড ওয়ার্কড সো ফার ইন দি ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দি ক্লাউডস, সে এতটা রাস্তা হেঁটেছে, ধুলোর মধ্যে এবং রৌদ্রের মধ্যে এতটা রাস্তা হেঁটেছে মেঘের খোঁজে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, এবং তার অনুপস্থিতিতে দে হ্যাড কাম, তারা আসে। শেড দেয়ার রেইন, তাদের বৃষ্টি ঝরায়। অ্যান্ড গান অ্যাওয়ে, এবং চলে যায়। এরপরে দেখো এখানে তোমরা অ্যাক্টিভিটি 6 হোয়াট আর হোয়াই, এখানে কি আর এখানে কেন উত্তর লিখতে হবে। দি বয় ওয়াজ ওপেন মাউথেড, বালকটির মুখ হাঁ হয়ে রইল, কেন লিখতে হবে। দি আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, মাটিটা ভেজা ছিল, কেন সেটা লিখতে হবে। 3 নম্বর, দি বয় হারিড হোম, ছেলেটি তাড়াতাড়ি বাড়ি গেল, কেন সেটা লিখতে হবে। হোয়েন হি গট হোম হি স এভরিথিং হ্যাড চেঞ্জ, যখন সে বাড়ি গেল সে দেখলো সমস্ত কিছু পরিবর্তন হয়েছে, এখানে কেন সেটা লিখতে হবে। তোমাদের সুবিধার্থে খাতার মধ্যে করা হয়েছে, তোমরা দেখে নাও। অ্যাক্টিভিটি 6 1 নম্বর উত্তর দেখো। দি ওল্ড ম্যান লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাডন্ট রেইন ফর 10 years. ওল্ড ম্যান যেখানে থাকতো, একটা জায়গায় থাকতো যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 2 নম্বর আছে দেখো, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, খুব ভালো একটা বৃষ্টি হয়েছিল। 3 নম্বর হচ্ছে টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দি জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, তার উঠোনের মধ্যে যে জাম গাছটা রয়েছে সেটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, তরতাজা হয়েছে সেটা দেখতে। 4 নম্বর আছে দি রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সমস্ত কিছুকে পরিবর্তন করে দিয়েছে। এরপরে এখানে দেখো অ্যাক্টিভিটি 7 হোয়াট ডিড দি ওল্ড ম্যান সে অ্যাবাউট দি প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড, একটা জায়গায় থাকতো সেখানেকার সম্পর্কে ওল্ড ম্যান কী বলেছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখতে পারবে। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাডন্ট রেইন ফর 10 years, তো আইয়ের জায়গায় লিখবে দি ওল্ড ম্যান once lived in a place where it hadn't rained for 10 years. এরপরে দেখো বি নম্বর, হাউ ডিড দি বয় ফিল অ্যাজ হি রিচ দি মাড হাট, যখন মাড হাটে পৌঁছালো তখন কীরকম অনুভব করছিল। উত্তরটা তোমরা এখান থেকে লিখতে পারবে। হোয়েন হি রিচড দি মাড হাট, বা হোয়েন দি বয় রিচড দি মাড হাট হি ফেল্ট এ নিপ ইন দি এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এটা বি নম্বর প্রশ্নের উত্তর। এখন এখানে দেখো সি নম্বর কি আছে, হোয়াট ডিড দি বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দি জামুন ট্রি, যখন জাম গাছের নিচে দাঁড়িয়েছিল তখন কি করছিল ছেলেটি। এখানে দেখো তোমরা হি স্টুড বিনিথ দি ট্রি অ্যান্ড লেট দেম ফল, অ্যান্ড দেম বলতে এখানে লেট দি রেইন ড্রপস, let the rain drops fall on his head and face. এইটা সি নম্বর উত্তর। এরপরে দেখো ডি নম্বর কি আছে, হোয়াই ডিড দি ক্লাউড শেড রেইন ইন দি অ্যাবসেন্স অফ দি বয়, ছেলেটির অনুপস্থিতিতে কেন বৃষ্টি ঝরায়। হি হ্যাড
walked so far in the dust and sun in search of the cloud, and in his absence they had come, shed their rain and gone away. তার মানে কি, সে অনুপস্থিত ছিল, সে বৃষ্টির খোঁজে, মেঘের খোঁজে অনেক দূর হেঁটেছে, অনেক দূর গিয়েছিল সে, এবং তার অনুপস্থিতিতেই মেঘেরা আসে এবং বৃষ্টি ঝরিয়ে চলে যায়। অ্যাক্টিভিটি 7 হলো। এরপরে দেখি অ্যাক্টিভিটি 8-এর এ। এখানে দেখো তোমরা শ্যাল বি রিডিং, উইল বি গোয়িং, উইল বি ভিজিটিং, এই যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, বি ভার্ব আছে, আর শ্যাল উইল বসেছে, এগুলোকে বলা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো এখানে এই যে উইল হ্যাভ রুইন্ড, এই যে হ্যাভ একটা ভার্বের থার্ড ফর্ম, এখানে উইল, তো এগুলো হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। এগুলো কি ফিউচার পারফেক্ট টেন্স। এই যে আই শ্যাল হ্যাভ রিটেন, উইল হ্যাভ লেফট, শ্যাল হ্যাভ গান, এগুলো হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। তো এখানে দেখো যেগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে সেগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ঘরে লিখতে হবে এই পারে। এখানে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্স আছে, তো যেগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে সেগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ঘরে লিখতে হবে, যেগুলো ফিউচার পারফেক্ট টেন্স সেগুলো ফিউচার পারফেক্ট টেন্সের ঘরে লিখতে হবে। তো এখানে দেখো এটা কি শ্যাল বি প্লেয়িং, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস এফসি। উইল হ্যাভ রিসাইটেড, এটা কি ফিউচার পারফেক্ট। এফপি। এবার এখানে দেখো উইল হ্যাভ এনজয়েড, এটা ফিউচার পারফেক্ট এফপি। উইল বি কামিং, এটা কি ফিউচার কন্টিনিউয়াস এফসি। এরপরে দেখো এখানে অ্যাক্টিভিটি 9-এ কি আছে, এই যে হেল্প বক্স আছে এগুলো প্রিফিক্স, এই প্রিফিক্স যুক্ত করে করতে হবে। পসিবল, ইম্পসিবল, বিপরীত শব্দ করতে হবে। অ্যান্টোনিম লেজিবল, ইললেজিবল, আইএল যুক্ত হয়েছে। রিজনেবল, আনরিজনেবল, আনযুক্ত হয়েছে। বিলিভস, ডিস যুক্ত হয়েছে, ডিস বিলিভস। এবার এরপর আছে কি অ্যাক্টিভিটি 10A, রাইট এ স্টোরি in about 80 words using the following hints. Write a story in about 80 words using the following hints. তো এই বিষয়ে এই রাইটিং স্কিলগুলো পরে আলোচনা করা হবে। Suppose you have been waiting for a piece of good news. Write a paragraph in about 80 words on your experience of waiting. তো এগুলো রাইটিং স্কিল নিয়ে পরে আলোচনা করা হবে। তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো। আজকের মতো এইটুকুই।